আসসালামু আলাইকুম। আমি আকরাম হোসেন, একজন এসইও প্রফেশনাল। গত ২ টা ভিডিওতে আমি বলতেছিলাম আপনাদেরকে Upwork এর কন্ট্রাক্ট নিয়ে ডিটেইলস এ বলব। সো ডিটেইলস এ বলার আগে আপনাদেরকে ২ টা জিনিস ক্লিয়ার করি। সেটা হচ্ছে Upwork এর কন্ট্রাক্ট হচ্ছে আপনার সাথে ক্লায়েন্টের কমিউনিকেশন এর যেই ইনিশিয়াল ধাপ এবং এই ইনিশিয়াল ধাপের পরে আপনি যে কাজ করবেন, সেই কাজ করার যেই শুরু, সেটাই হচ্ছে Upwork এর কন্ট্রাক্ট। সো আপনি যদি Fiverr এ কাজ করে থাকেন, Fiverr এর ক্ষেত্রে Upwork এর মতো এরকম কন্ট্রাক্ট নাই। কিন্তু ঐটাও একটা কন্ট্রাক্ট এর মতোই। Fiverr এ যখন আপনি গিগ দেন, গিগটাকে সেল করেন, এইটা যেরকম আপনাকে পেমেন্ট করে তারপরে একটা নেগোসিয়েশন হয়, Upwork এর ক্ষেত্রে এক্সাক্টলি সেম কিন্তু সেটাকে কন্ট্রাক্ট হিসেবে Upwork এ ধরে। মানে লিগ্যাল কন্ট্রাক্ট আপনি জানেন যে আপনি যদি কোন জমি-জমা কিনেন অথবা ফ্ল্যাট কিনেন, তো ঐখানে যে কন্ট্রাক্ট হয় এটাতে আপনি সাইন করেন। ২ পক্ষই সাইন করা হয়। Upwork এও এইরকম কন্ট্রাক্ট রয়েছে। সো এই কন্ট্রাক্ট গুলো Upwork এ ২ ধরনের হয়ে থাকে। প্রথমত হচ্ছে আপনি ফিক্সড কাজ করতে পারবেন। $৫০০ $১,০০০ $২,০০০ $১০ এরপরে আরেকটা হচ্ছে Upwork এর আওয়ারলি রেট। সো এটা আপনি মিনিমাম $৩ থেকে শুরু করে যতটুকু আপনি আপনার এবিলিটি হয়, আপনি $১,০০০ ঘন্টাও আপনি কাজ করতে পারবেন। পসিবল? ওকে, হইতে পারে। সো এইভাবে আপনি Upwork এ ২ ধরনের কন্ট্রাক্টে কাজ করতে পারবেন। সো আমরা এটার একটা ব্রেকডাউন দেখতে চাই। এটা স্ক্রিনে দেখতে চাই যেন আপনাদের বুঝতে অনেক বেশি সুবিধা হয়। পাশাপাশি আমার ২ টা কন্ট্রাক্টই আছে আলহামদুলিল্লাহ। দ্যাটস হোয়াই আমি আপনাকে দেখাইতে পারবো যে একটা ফিক্সড কন্ট্রাক্ট কিভাবে কাজ করে এবং একটা আওয়ারলি রেটে কন্ট্রাক্ট কিভাবে কাজ করে। সো এটার জন্য আমাদেরকে যাইতে হবে হচ্ছে Upwork এ। আমরা একটু স্ক্রিনে যাই। তো স্ক্রিনে যাওয়ার পরে আমরা এখন এইখানে আছি। এটা হচ্ছে আমাদের হোম পেজ। এরপরে আপনি যদি এখানে নিচে আসেন, নিচে এসে একটা সেকশন দেখবেন সেটা হচ্ছে যে কন্ট্রাক্টস। সো এই কন্ট্রাক্টস এর মধ্যে শুরুতে আছে হচ্ছে অ্যাক্টিভ কন্ট্রাক্টস, এরপরে হচ্ছে অল কন্ট্রাক্টস, ওয়ার্ক ডায়েরি, তারপর হচ্ছে ডিরেক্ট কন্ট্রাক্টস। এই ৪ টা নিয়েই আজকে আমি এক্সপ্লেইন করব আপনাদেরকে। তো ৪ টার শুরুতে যেটা আছে সেটা যদি আমি একটা নিউ ট্যাবে ওপেন করি, তাহলে আমি এখানে ২ টা জিনিস দেখতে পাবো। সেটা হচ্ছে যে ১ম এই দেখাচ্ছে আমার এভেইলেবল উইথড্রয়াল যেগুলো ব্যালেন্স আছে সেটা। এখানে ০ আছে। এরপরে অল আছে। আমি যদি ফিল্টার আওয়ারলি তে ক্লিক করি, তাহলে আমি দেখতে পাবো যে আমার একটা কন্ট্রাক্ট আছে আওয়ারলি রেটে, সেটা আমার এখানে শো হইতেছে। আরেকটা হচ্ছে যে আমার অ্যাক্টিভ মাইলস্টোনস এটা 0। এই অ্যাক্টিভ মাইলস্টোনস কেন 0? আমরা যখন পরবর্তীতে প্রপোজাল নিয়ে কাজ করব, তখন মাইলস্টোন নিয়ে আলোচনা করতে চাই। তখন ইনশাআল্লাহ আপনাদেরকে এটা ক্লিয়ার করে দিব। এরপরে হচ্ছে যে অ্যাওয়েটিং মাইলস্টোনস এটাও আমি এখানে ২ টা দেখতে পাচ্ছি। এটা কেন দেখতে পাচ্ছি সেটা নিয়েও আলোচনা করব। পেমেন্ট রিকোয়েস্ট এখানেও 0 এটা গেল। এরপরে আমরা যদি আরো নিচে আসি, নিচে আসার পরে আমার যেই বাকি ৩ টা কন্ট্রাক্ট টোটাল এখানে ৩ টা কন্ট্রাক্ট আছে আমার। ৩ টা কন্ট্রাক্ট দেখতে পাচ্ছেন। এর মধ্যে একটা হচ্ছে আওয়ারলি, বাকি ২ টা হচ্ছে ফিক্সড। সো এই আওয়ারলি এবং ফিক্সড যেটাই হোক, আমার অ্যাক্টিভ কন্ট্রাক্টস মানে যেগুলোর সাথে আমি কাজ করতেছি, এই সবগুলোই এখানে শো হবে। সেটা আমার আওয়ারলি হোক অথবা আমার ফিক্সড হোক, যেটাই হোক। এরপরে আমরা যদি 2nd টাতে দেখি সেটা হচ্ছে অল কন্ট্রাক্টস। এখানে দেখি অল কন্ট্রাক্টস মিনস আপনি যতটুকু কাজ করছেন এখন পর্যন্ত, যতজন ক্লায়েন্টের সাথে কাজ করছেন এবং এবং এখনো করে যাচ্ছেন, প্রিভিয়াসলি করেছেন সবগুলো আপনি এই অল কন্ট্রাক্টস এ দেখতে পাবেন। কারণ প্রত্যেকটা কাজ Upwork এর মধ্যে কন্ট্রাক্টস এর অন্তর্ভুক্ত। মানে আপনাকে কন্ট্রাক্টস সাইন করে মানে ডিজিটালি সাইন হয়। সাইন করে তাদের সাথে কাজ করতে হবে। এইটা হচ্ছে অল কন্ট্রাক্টস এর মধ্যে পড়ে। সো আমি এখানে যতটুকু কাজ করছি, হোপফুলি ব্লার দেখতেছেন। সো এগুলো আমি এখানে দেখতে পাবো। ওকে? সো এখানে আপনি যে জিনিসটা দেখতে পাবেন যে ক্লায়েন্টের নাম দেখতে পাবেন, ক্লায়েন্টের কোম্পানি দেখতে পাবেন এবং ক্লায়েন্টের অ্যাড্রেস এবং সে কি রিভিউ দিছে, তার বাজেট কত ছিল, আপনি কত টাকা তার কাছ থেকে ইনকাম করেছেন এবং যেই কন্ট্রাক্টটা অ্যাক্টিভ আছে সেটা অ্যাক্টিভ দেখাবে, যেটা এন্ডেড মানে শেষ হয়ে গেছে সেটা এন্ডেড দেখাবে। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওয়ার্ক ডায়েরি। এই ওয়ার্ক ডায়েরিতে আমরা শুধুমাত্র আওয়ারলি রেট যেই কাজগুলো করি সেগুলো আমরা এখানে দেখতে পাবো। দেখেন, আওয়ারলি রেটে আমি যখন ওয়ার্ক ডায়েরিতে আমি যখন ক্লিক করলাম, এখানে আমি টোটালস দেখতে পাচ্ছি ০, আজকে হচ্ছে মানডে। সো মানডে যেহেতু উইক আমার শুরু হয়, সো আমি এখন পর্যন্ত আমার কোনো কাজ এন্ট্রি করিনি। দ্যাটস হোয়াই এখানে মানডে দেখাচ্ছে। আর যেটা যেহেতু এটা সপ্তাহের শুরু ইউএস টাইমে, সো এই কারণে আরকি। এখন আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই। এখানে আপনি দেখেন যে ট্র্যাকড এখানের যে বুলেট পয়েন্ট আছে ব্লু, এটা ট্র্যাকড দেখাচ্ছে। এরপরে এখানে একটা আ আপনার ট্রায়াঙ্গেল দেখাচ্ছে সেটা হচ্ছে ম্যানুয়াল। এরপরে এখানে স্কোয়ার দেখাচ্ছে সেটা হচ্ছে ওভারটাইম। এখন আমি একটা কন্ট্রাক্ট এ যাই, মানে যেই কন্ট্রাক্ট আমি আমার ক্লায়েন্টের সাথে করেছি, সেই কন্ট্রাক্ট এ যদি যাই, যাওয়ার পরে আমি আপনাদেরকে একটা ডিটেইলস এ দেখাই এখানে কি আছে না আছে।
অলরাইট। এটা হচ্ছে একটা কন্ট্রাক্ট। সো এটা ছিল কন্ট্রাক্টের ডেসক্রিপশন মানে জব ডেসক্রিপশন এটা ছিল। এটা ছিল টাইটেল। এটা হচ্ছে ক্লায়েন্টের যেই ইনফরমেশন সেটা, ক্লায়েন্টের ছবি, ক্লায়েন্টের নাম, ক্লায়েন্ট কোন দেশি সেটা। এরপরে এটা দেখেন কন্ট্রাক্ট টাইপ এটা হচ্ছে আওয়ারলি। এখানে রেট দিচ্ছে $12 প্রতি ঘন্টা। এরপরে হচ্ছে আ রেট ইনক্রিজ এখানে এখন পর্যন্ত ইনক্রিজ করা হয় নাই। উইকলি লিমিট মানে প্রতি সপ্তাহে আমি ৬০ ঘন্টা সর্বোচ্চ কাজ করতে পারবো। সো এরপরে এখানে দেখেন আমি আসতেছি। পূর্বে যেটা বলেছিলাম সেটাতে আসতেছি। সেটা হচ্ছে যে এরপরে দেখেন যে ম্যানুয়াল টাইম অ্যালাউড। এর মানে হচ্ছে আমি ম্যানুয়ালি টাইম এখানে ট্র্যাক করতে পারবো। আমার স্টার্টিং ডেট কত তারিখ থেকে এটা শুরু হইছে সেটা। এরপরে হচ্ছে ডিটেইলস আমার কন্ট্রাক্ট আইডি এটা। এরপরে আমার নাম এটা। এরপরে রিসেন্টলি কি এক্টিভিটিস হয়েছে তারা আমার লিমিট চেঞ্জ করে দিছিল। এতটুকু এরপরে আমাকে একটা কন্ট্রাক্ট অ্যাকসেপ্ট করছে সেটা। এখন আমি যেটা আপনাকে দেখাইছিলাম সেটা হচ্ছে যে এখানে দেখেন, এখানে তো আপনি ওয়ার্ক ডায়েরিতে আসার পরে যেটা দেখেছেন সেটা হচ্ছে যে আপনি এড ম্যানুয়াল টাইম একটা অপশন পাচ্ছেন। সো আমি চাইলে এখানে ১৭ তারিখে অগাস্ট মাসের ১৭ তারিখে আমি চাইলে আমার টাইম জোন অথবা তাদের টাইম জোন আমি আমারটা ইউজ করি। আমার টাইম জোনে আমি চাইলে এখানে কত ঘন্টা আমি কাজ করেছি সেটা ম্যানুয়ালি আমি এড করে দিতে পারি। কেন দিতে পারি? এর কারণ হচ্ছে আপনি এখানে দেখেন এখানে ম্যানুয়াল টাইম অ্যালাউড। তার মানে ক্লায়েন্ট আমাকে বলতেছে যে আমি চাইলে ম্যানুয়াল টাইম করে দিতে পারি। এখন এখানে ওভারটাইম যেটা দেখতে পাচ্ছেন, এই যে রেড হয়ে আছে মানে স্কোয়ার যেটা, এই ওভারটাইমটা হচ্ছে ধরেন এখানে আমাকে উইকলি বলল ৬০ ঘন্টা আমি কাজ করলাম। এনি হাউ আমি উইকলি ৬১ ঘন্টা ৬২ ঘন্টা কাজ করে ফেলছি। বাকি যে ২ ঘন্টা এটা হচ্ছে আমার ওভারটাইম। মনে রাখবেন ওভারটাইমের ক্ষেত্রে ক্লায়েন্ট চাইলে আপনাকে পেমেন্ট করতেও পারে, নাও করতে পারে। সো এটা ডিপেন্ড করবে আপনার ক্লায়েন্টের সাথে আপনার কমিউনিকেশন কি রকম। আপনি ক্লায়েন্টকে কি বুঝিয়েছেন যে আপনি কেন ওভারটাইম করেছেন। ক্লায়েন্ট মাত্র চাইছে ৬০ ঘন্টা কিন্তু আপনি কাজ করে ফেলেছেন ৬৫ ঘন্টা। ৫ ঘন্টা এক্সট্রা কেন করলেন সেটা আপনি এখানে তুলতে পারেন। কিন্তু পেমেন্ট যে করবে এটা ক্লায়েন্ট চাইলে শুধুমাত্র সে ম্যানুয়ালি বোনাস হিসেবে পেমেন্ট করতে পারবে। সো ইটস টাফ। কাজ করার আগে অবশ্যই আপনি বুঝে শুনে করবেন যে আপনাকে যতটুকু লিমিট দেওয়া হয়েছে। ইনিশিয়ালি ওরা ৬০ ঘন্টা দেয় না, ৩০ ঘন্টা সর্বোচ্চ দেয়। সো এটা আমার ক্ষেত্রে ডিপেন্ড করে। মানে একেকজনের ক্ষেত্রে ডিপেন্ড করে যে কোন ক্লায়েন্টের সাথে কোন অ্যাঙ্গেল এ কাজ করতেছে সেটার উপরে। সো জাস্ট এটা বলে দিলাম। আর আপনি যদি ম্যানুয়াল ট্র্যাক করতে চান তাহলে অবশ্যই আপনার কন্ট্রাক্টে ম্যানুয়াল টাইম অ্যালাউড এটার পারমিশন নিয়ে নিতে হবে। আদারওয়াইজ আপনি এখানে ম্যানুয়াল টাইম এড করতে পারবেন না। আপনাকে Upwork এর যেই সফটওয়্যার আছে, আই মিন সফটওয়্যার বলতেছি Upwork এর যেই অ্যাপস আছে সেই অ্যাপস ব্যবহার করেই আপনাকে ক্লায়েন্টের কাজ করতে হবে। মানে আপনি যখন কাজ করবেন তখন ওই কাজ করার আগে আপনাকে যে আপনার Upwork এর যে সফটওয়্যার আছে, সেই সফটওয়্যার আপনার পিসিতে সেটা macOS হইতে পারে, Windows হইতে পারে ২ টাতেই আছে। এই ২ টাই আপনাকে অন রেখে ওইটাতে টাইম ট্র্যাক হইতে থাকবে। আর এখানে অটোমেটিক আপনি কাজ করতে থাকবেন। আপনার মাউসের ক্লিক, আপনার প্রতি কিবোর্ডের স্ট্রোক এগুলা প্রতি ১০ মিনিট পর একটা স্ক্রিনশট নিবে। সো ১০ মিনিট করেই কাউন্ট করা হয়। মিনিমাম ১০ মিনিট। আওয়ারলি রেটের যে কাজ, সেই কাজের একটা অংশ। এর আগেও আমরা ফিক্সড কন্ট্রাক্ট যেটা আছে, সেই ফিক্সড কন্ট্রাক্ট নিয়ে একটু কথা বলতে চাই। আচ্ছা, আমরা চলে আসছি একটা ফিক্সড কন্ট্রাক্টে। সো ফিক্সড কন্ট্রাক্টে যাওয়ার আগে আপনি একটা জিনিস দেখেন, এই যে কন্ট্রাক্টটা দেখতে পাচ্ছেন, এই কন্ট্রাক্টটা দেখার আগে আমরা চলেন এই কন্ট্রাক্টের যেই মেইন পোস্টিং ছিল, সেটা জব পোস্টিংটা আমরা একটু দেখি। এটা ছিল জব পোস্টিং তার। তার বাজেট ছিল ফিক্সড প্রাইস $৩০০। এরপরে সে কিছু এখানে ইনফরমেশন দিয়ে রাখছিল। এরপরে আমাদেরকে এখানে ইন্টারভিউ নিছে, নেওয়ার পরে কাজ করা হইছে। সো এটা বিতর্কত কথা। এখন আমরা কন্ট্রাক্টে যেহেতু আছি, আমরা দেখেন আমরা কন্ট্রাক্টটা দেখি। এখানে কন্ট্রাক্ট টাইপ হচ্ছে ফিক্সড প্রাইস। সো এখানে আমাকে সে দিছে। এর আগে দেখেন এর পরেও এখানে সে $৩০০ এ ফিক্সড হইছে ঠিক আছে। কিন্তু আপনি যদি দেখেন আমি এই টোটাল এই কন্ট্রাক্ট থেকে যেটা ইনকাম করছি সেটা আ প্রায় $৪০০ এর উপরে, $৪৭০ মনে হয়। এখানে $১৭০ কিভাবে আমি এক্সট্রা নিলাম, এটার কাজ হচ্ছে এটা কিভাবে নিলাম? এটা কন্ট্রাক্টের ভিতর থেকেই আমি নিয়েছি। এখানে দেখেন $৪৭০ আমি এই কন্ট্রাক্ট থেকে নিয়েছি। সো এটা আমি একটা কন্ট্রাক্টের আন্ডারেই নিলাম। এটা নিছি হচ্ছে মাইলস্টোনে। দ্যাট মিনস আপনি যখন কন্ট্রাক্ট করে নিবেন, কন্ট্রাক্ট করা শেষ হয়ে যাবে। আপনি যদি $৩০০ এর কন্ট্রাক্ট করেন, সেখান থেকে আপনি চাইলে ক্লায়েন্টকে আপনি মাইলস্টোন আবার এড করতে পারেন। ক্লায়েন্টকে বলতে পারেন যে, "আমি এখন তোমার এক্সট্রা কাজ করে দিলাম। তোমার এই কাজের জন্য" ধরেন আমি কাজ করছিলাম শুধুমাত্র অন পেজ এসইও। এরপরে আপনি দেখতে পাচ্ছেন যে আমাকে লোকাল এসইও এর জন্য $১২০ ওরা পে করছে। দ্যাট মিনস আমি জাস্ট বলেছি যে, "আমার লোকাল এসইও এর জন্য আমার এত ডলার লাগবে। আমি তোমার লোকাল এসইওটা করে দিতে চাই।" এক্সট্রা কোনো কন্ট্রাক্টের প্রয়োজন নাই। এটা ফিক্সড এর ক্ষেত্রে বলতেছি। এক্সট্রা কোনো আমার কন্ট্রাক্টের প্রয়োজন হয়নি। আমি এখান থেকে জাস্ট মাইলস্টোন সেট করেছি। ওরা মাইলস্টোন অ্যাপ্রুভ করে আমাকে পেমেন্ট করে দিছে। এইভাবে একটা কন্ট্রাক্টের আন্ডারেই আপনি চাইলে মাল্টিপল টাইম ক্লায়েন্টের কাছ থেকে টাকা-পয়সা নিতে পারেন। এখানে বারবার আপনাকে
কন্ট্রাক্ট করতে হবে না, কন্ট্রাক্ট ক্লোজ করতে হবে না। বারবার কন্ট্রাক্ট ক্লোজ করলে Upwork-কে এক্সট্রা চার্জ দিতে হয়। যেটা অনেক বেশি কস্ট যায়। কারণ আমার মনে হয় $৫ $১০ ডিপেন্ড করে আপনি কত ডলারের একটা অ্যামাউন্ট ক্লায়েন্টের কাছ থেকে নিতেছেন সেটার উপর ডিপেন্ড করে আপনার ক্লায়েন্টের কাছ থেকে Upwork চার্জ করে। সো সবসময় কন্ট্রাক্ট করার আগে এটা ভেবে চিন্তে নিবেন যে আপনি Upwork-এ ফিক্সড কাজ করবেন নাকি আওয়ারলি কাজ করবেন। যদি আওয়ারলি কাজ করেন তাহলেও আপনি মাইলস্টোন নিতে পারবেন। সেটা আওয়ারলি রেটের ভিতরেই হয়ে যাবে। কিন্তু আওয়ারলি কাজ করলে এইখানে আপনি যদি আমার প্রোফাইলে দেখেন, এখানে টোটাল আমার কাজ করা হইছে হচ্ছে ১৩৩৫ আওয়ার। আর আপনি যদি ফিক্সড কাজ করেন এখানে কোনো আওয়ার কাউন্ট হবে না। সো এটা একটা ইস্যু না। এটা একটা কেমন জানি লাগে যে আসলে আমার ১৩০০ ঘন্টা আমি কাজ করেছি। এটা যদি বলা যায় এটা দেখতে খুব ভালো লাগে আরকি। সো আওয়ারলি রেটেও কাজ করা যায়। অনেক সময় ফিক্সড রেটেও কাজ করা ভালো। সো ডিপেন্ড করবে আপনি কোন জায়গায় কাজ করতেছেন। তবে মেইনলি Upwork এ ২ ধরনের কন্ট্রাক্টই আছে। আপনি ২ ধরনের কন্ট্রাক্টের ভিতর থেকেই আপনি ক্লায়েন্টের কাছ থেকে এক্সট্রা টাকা-পয়সা নিতে পারবেন। সেটা বোনাস হোক অথবা কোনো মাইলস্টোন হোক অথবা এক্সট্রা কোনো সার্ভিসের চার্জ হোক। আপনি সার্ভিসটা দিলেন, তাকে মাইলস্টোনের কথা বলে দিলেন। সে মাইলস্টোনে আপনার অ্যাপ্রুভ করে মাইলস্টোনের টাকা দিয়ে দিল। সো বেসিক্যালি Upwork এভাবেই কাজ করে। Upwork এর এই ২ টা কন্ট্রাক্টই আছে। এক্সট্রা যে কন্ট্রাক্ট আছে সেটা হচ্ছে Upwork এর আ এটা আমি আপনাকে দেখাই। সেটা হচ্ছে Upwork এর ডিরেক্ট কন্ট্রাক্ট। ধরে নেন আপনার কোনো ক্লায়েন্ট আছে আউটসাইড Upwork কিন্তু আপনি তাকে চাচ্ছেন সে যেন আপনাকে Upwork এর ভিতরে কাজ দেয়। সো এখানে আপনি Upwork এর ডিরেক্ট কাজে আসবেন মানে সরি এখানে ডিরেক্ট কন্ট্রাক্ট এ আসবেন। কন্ট্রাক্ট এ এসে ক্রিয়েট a কন্ট্রাক্ট এটাতে ক্লায়েন্টের নাম দিবেন, ইমেইল দিবেন, ক্লায়েন্টের নাম। এরপরে হচ্ছে যে আপনার ক্লায়েন্ট ডেসক্রিপশন, আওয়ারলি অথবা ফিক্সড প্রাইস। সেম একই ২ টা কন্ট্রাক্টের যেকোনো একটা আওয়ারলি অথবা ফিক্সড প্রাইস দিয়ে নেক্সট ক্লায়েন্টের কাছে ইনভাইটেশন চলে যাবে। ক্লায়েন্ট অ্যাকাউন্ট করে সে পেমেন্ট করে দিবে। ব্যাস হয়ে গেল। সো এটা ছিল Upwork এর কন্ট্রাক্ট। আশা করি Upwork নিয়ে টুকিটাকি যতটুকু জানার, এট লিস্ট কন্ট্রাক্ট নিয়ে যতটুকু জানার সেটা এই ভিডিওতে আপনি একটু হলেও ক্লিয়ার। যদি কোন ডাউট থাকে অবশ্যই স্পেসিফিক্যালি কোয়েশন করবেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব এটার আনসার দেওয়ার। সো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।